হেই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। প্রায় 3 সপ্তাহেরও বেশি ধরে তোমাদের সাথে ব্লগে আমার কোনো কানেকশন নেই, শুধুমাত্র শর্টসের মাধ্যমেই তোমাদের সাথে আমি যুক্ত হয়ে আছি। অনেক দিন পর প্রায় এভাবে সকালটা শুরু হলো। এখন তো প্রায় ল্যাদ খেয়ে জীবনটা কাটিয়ে ফেলছি, আর হেলথ মেনটেন করা তো দূরের কথা। তো ভাবলাম যে না, শরীরে অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে, তো একটু নিজেকে মেনটেন করা সত্যিই প্রয়োজন। আর আগের থেকে অনেকটা আমি ওয়েট গেইনও করেছি, অনেকটাই ওয়েট গেইন করেছি। তো সকালে একটু মর্নিং ওয়াক করে এখন আমি গরম জল করে নিলাম। উষ্ণ গরম জলে আমি 2 চামচ এই মধুটা দিয়ে খাবো। এই কয়েকদিন হলো মর্নিং ডেটক্স ওয়াটার হিসেবে আমি এটাকেই রাখছি। তারপর প্রত্যেকদিন আমি সকালবেলা উঠেই যেখানে যাই সেটা হচ্ছে আমার এই সুন্দর ছোট্ট বাগানে। যদিও খুবই অগোছালো অবস্থায় বাগানটা রয়েছে, কিন্তু এই ছোট্ট জায়গার মধ্যেই অনেক রকমের গাছ আছে। তো প্রথমেই দেখো এই টাইম ফুলগুলোকে কতটা সুন্দর লাগছে। এগুলো মোটামুটি শীত পড়ার আগে পর্যন্ত ফুটতে থাকবে। যদিও এবছরে শুধুমাত্র গোলাপিটাই হয়েছে, আর অন্য কালার হয়নি। তবে কিছু কিছু গোলাপি ফুলের গায়ে সাদাও রয়েছে। আর টবের মধ্যে টগর ফুলের গাছটাতে প্রচুর ফুল ফুটছে। দোপাটি গাছেও একটা গোলাপি ফুল হয়েছে, আর একটা দোপাটি গাছে দেখলাম লাল কালারের একটা ফুল ফুটেছে। আর নয়নতারা প্রচুর আছে, সাদা নয়নতারা, একটা ডিপ পিঙ্ক কালারের নয়নতারা, হালকা একটা পিঙ্ক কালারের নয়নতারা প্রচুর রয়েছে। মোটামুটি যা ফুল ফোটে আমাকে আর বাইরে কোথাও ফুল তুলতে যেতে হয় না, এখানেই ফুল তুলে পুজো হয়ে যায়। আরও অনেকে আসে ফুল তুলতে। আর রজনীগন্ধাগুলোও একটা ছোট্ট বালতির মধ্যে রাখা ছিল, ওই জন্য গাছগুলো সেরকম বাড়তে পারছিল না। মানে শীষ উঠতো, কিন্তু এতটা উঁচু হয়ে উঠতো না, আর বেশি শীষ হতোও না। তো দেখো একটা শীষে সব ফুল ফুটে গেছে, একটা শীষ উঠেছে, তারপরেও দেখো 3-4টে এখানে শীষ রয়েছে। তো এই বড় একটা সিমেন্টের টবের মধ্যে লাগানোর ফলে গাছগুলো বেশ ভালো করে বাড়তে পারছে। সন্ধে হলেই রজনীগন্ধার গন্ধে চারিদিকটা একদম মোমো করে উঠছে। তারপর স্নান করে আমি ফুল তুলে নিয়েছি। সাদা ফুলও তুলেছি, আর দোপাটি 2 রকম কালার তুলেছি, আর সাথে তুলসী পাতা। আর যেহেতু বৃহস্পতিবারের ভিডিও ছিল এটা, তো বৃহস্পতিবার আমি আলপনাটা দিয়ে নিচ্ছি। মা সমস্ত কিছু পুজো রেডি করে রেখেছে। মানে উপর থেকে আলপনার বাটি নামানো, ধুনো নামানো, ধুনোটাকে ধরিয়ে দেওয়া, সব কিছু মা রেডি করে রেখেছে। আমি শুধুমাত্র ফুল তুলে আলপনাটা দিয়েই চলে যাব উপরে পূজা করতে। আলপনা আমি দিতে আগে একদমই পারতাম না, মানে চোখে দেখার মতো নয় এরকম দিতাম, কিন্তু আস্তে আস্তে করতে করতে এটা মোটামুটি একটা আয়ত্তের মধ্যে চলে এসছে। তো আলপনা দিয়ে আমি চলে যাব উপরে। উপরে পূজা করে আমি যাব পড়াতে। আমার পর দুজনকে পড়ানো আছে। তারপর বাড়ি এসে তোমাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। পড়িয়ে এলাম, আর 12টা থেকে আরও একটা পড়ানো আছে। তার আগে স্নান করা দরকার ছিল, যেহেতু কালকে আমি একটা রাতে এরকম চপচপে করে তেল দিয়েছি। কি অবস্থা দেখো, একদম তেলে পুরো ডুবিয়ে দিয়েছি একদম। আমি যখন তেল দিই এরকমভাবেই তেল দিই চুলে। খুবই দরকার ছিল, মানে শ্যাম্পু করা দরকার ছিল, যেহেতু তেল চুলটা নিয়ে রোদের মধ্যে যাওয়াটা ঠিক না। পড়ানো আছে, বাজছে 10:30, সেই কারণে ভাবলাম যে পড়িয়ে এসে 1:30 নাগাদই স্নান করব। আর এখন একটা নতুন রেসিপি বাড়িতে ট্রাই করব, সেটা হচ্ছে সোয়াবিনের পাতুরি। হ্যাঁ, অনেকেই হয়তো তোমরা জানো রেসিপিটা, বাট আমি যেহেতু ব্লগ করছি সেই জন্য আমি রেসিপিটা তোমাদের সাথে আমার মতো করে শেয়ার করব। তো মা দিকে সোয়াবিনটাকে সিটি দিয়ে রেখেছে, যদিও সোয়াবিনটা গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলেও হয়, কিন্তু আমাদের আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না, সেই জন্য সোয়াবিনটাকে সিটি দিয়ে নিয়েছে। তোমাদেরকে দেখাই মা কী করে সোয়াবিনের পাতুরিটা করছে। সোয়াবিনটা সাকো সিদ্ধ করে নিয়েছে। এটি গরম জলের মধ্যে রেখে দিলে হয়, কিন্তু অতটা টাইম নেই। তো একটা প্লেটের মধ্যে আমি সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি, এগুলোকে পরে পেস্ট করব। আগে আমি সোয়াবিনটাকে পেস্ট করে দেবো। আর একদমই জল দেওয়া যাবে না, আর ঠান্ডা হলে তবেই পেস্ট করতে হবে। দেখো পেস্ট করা হয়ে গেছে, আর জল দিইনি বলে কিন্তু এই ব্যাপারটা এরকম আছে। আর এরকম থাকলে কি পাতুরি করতে তোমাদের সুবিধা হবে, জল দিলে জিনিসটা পাতলা হয়ে যাবে। এরপর আমি পোস্ত আর সর্ষে 3-4টে কাঁচা লঙ্কা নিয়ে এটা পেস্ট করে দেবো। তো মা একদিকে সব রেডি করে রেখেছে, একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর কলাপাতাটা বাবা এইমাত্র কেটে আনলো। যদিও কলাপাতাটা খুব একটা ভালো ছিল না, পরে আরও কলাপাতা আনা হয়েছিল। তো তারপর এর মধ্যে পেঁয়াজ রসুন দিলাম, আর নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণ পাতুরিতে তেলটা অনেকটাই বেশি লাগে। তো এরপর এটাকে পুরো আমি মেখে নেব ভালো করে। রান্নাটা এতটা ভালো হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার বোন তো 3-4টে পাতুরি দিয়ে শুধু ভাত খেয়েছে, আর কিচ্ছু খায়নি। তবে হ্যাঁ, পাতুরিগুলোকে ওই কলাপাতার মধ্যে রেডি করা একটু চাপের, তাছাড়া আর কিছুই না। তো দেখো মা অল্প করে নিচ্ছে, আর পাতুরিগুলো এরকমভাবে শেপে করে কলাপাতাগুলো মুড়ে তার উপর সুতো দিয়ে বেঁধে দিচ্ছে, যেমন নর্মালি হয়ে থাকে। এই কলাপাতার মধ্যে রেডি করতে যা একটু সময় লাগে, তাছাড়া কিন্তু পাতুরিগুলো হতে খুব একটা সময় লাগে না। তেল গরম হয়ে যাওয়ার পর 2 পিঠ 10 মিনিট করে রাখলেই কিন্তু রেডি হয়ে যায়।
পাতুরিগুলো সব আমার রেডি করে ফেলেছে। এরপর এই প্যানটার মধ্যে তেল দেয়া হলো। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এরপর পাতুরিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু এর ভিতরে ম্যারিনেটের সময় তেল দেওয়া আছে তাই অল্প তেলে এটা হবে। আর কলা পাতাগুলো আগে একটু সেঁকে নিতে হবে, যেটা আমরা করিনি। তো না করলেও কিন্তু খুব একটা প্রবলেম হয় না। যদি প্রবলেম হয় তাহলে তোমরা কলা পাতাগুলোকে অল্প একটু সেঁকে নিতে পারো। কলা পাতাটাকে বেশ ভালো করে সাইজ করে কেটে নিচ্ছে। কলা পাতা যে কোনো খাবারের স্বাদই অসাধারণ, না? হুম, এই কলা পাতাটা ফ্রেশ, আগে একটা দাগ ছিল না? ফ্রেশ, এটা মোটা করে করবে। আগে কলা পাতাটায় দাগ ছিল আর পাতাগুলো ঠিক করে শেপ করে কাটাও যাচ্ছিল না, সেজন্য বাবা আবার কলা পাতা নিয়ে এলো, আবার বাকিগুলো এই কলা পাতায় করছে। 2000 years later. গরম গরম পাতুরি একদম রেডি, আর আমি তার মাঝে পরিও চলে এসেছি। আর স্নানটা আমার করা হয়নি, আজকে ভাত খেয়ে স্নান করবো, যেহেতু পরিয়ে বাড়ি এলাম, এখন প্রায় 1:50 বাজছে। তো খেয়ে নিই সবাই মিলে, তারপর আমি স্নান করবো, কারণ শ্যাম্পু করতে হবে, স্নানটা টাইম লাগবে করতে। তো চলো গরম গরম সোয়াবিনের পাতুরি দিয়ে ভাতটা খাওয়া যাক। পাতুরি আমাদের একদম রেডি, সোয়াবিনের পাতুরি। তোমরা কিন্তু নিরামিষের দিনেও এই পদটা রান্না করতে পারো, তবে হ্যাঁ, পেঁয়াজ রসুনের পরিবর্তে স্বাদটাকে আরও বাড়ানোর জন্য তোমরা আলু কুঁড়ে দিতে পারো, তাহলে কিন্তু স্বাদ খুবই ভালো হয়। নিরামিষ দিনের জন্য এটা খুবই একটা ভালো পদ। তো আমি এখানে দেখো শসা কুচি নিয়েছি, আলু উচ্ছে ভাজা, এটা আমার ভীষণ প্রিয়, ঢ্যাঁড়স সিদ্ধ, ঝিঙে আলু পোস্ত, আর নিয়েছি পাতুরি। প্রত্যেকটা আইটেমই আমার ভীষণ প্রিয়। তো পাতুরি প্রথমে দুটো নিয়েছিলাম, তারপর শেষের দিকে আর একটা পাতুরি নিয়েছিলাম। আমার খেতে তো ভীষণই ভালো লাগছিল। কত মিনিট কি রাখতে হবে তোমাদের সাথে শেয়ার করিনি, যেহেতু আমি পড়াতে চলে গিয়েছিলাম। তো বলি যে 2 পিঠই 10 মিনিট করে তোমরা যদি রাখো তাহলে কিন্তু ভিতরটা একদম পারফেক্ট কুক হয়ে যাবে। কলা পাতাগুলো এরকম পোড়া পোড়া দাগ হলেই বুঝবে 10 মিনিট পর যে হ্যাঁ, আমাদের ভিতরে পাতুরিটা রেডি হয়ে গেছে। তো আমি ভাত টাত খেয়ে স্নানটা করে নিলাম। তখনই বললাম যে কাল তেল মেখেছিলাম, স্নান করা হয়নি, শ্যাম্পু করা হয়নি। তো শ্যাম্পু করে আমি এখন মুখের মধ্যে বরফ দিচ্ছি। যাদের আমার মতো এরকম সেনসিটিভ স্কিন, সবসময় মুখ জ্বালা করে, তাদের কাছে কিন্তু এই বরফটাই শ্রেয়। তো বরফটা আমি এখন লাগাচ্ছি। বরফটা লাগানোর পর আমি আমার গ্রিন টিটা বানিয়ে নেব। তো দেখো গ্রিন টি বানাতে এলাম রান্না চালায়। তো দেখো বৃষ্টি নেমেছে। তখন ভাবিনি এই বৃষ্টিটা আবার 3 দিন ধরে কন্টিনিউয়াস হবে। আমাদের তো ব্যালকনি বা বারান্দা নেই, তবে এই জায়গাটায় কিছুটা ব্যালকনির ভাইবস পাওয়া যায়, যেহেতু এখানটা পুরোটা ফাঁকা আর বৃষ্টি পড়ছে, হালকা হাওয়া দিচ্ছে মিষ্টি, তার সাথে আমি আমার গ্রিন টিটা খাচ্ছি, একটা অন্যরকম অনুভূতি, বিশ্বাস করো। গুড আফটারনুন এভরিওয়ান। এখনও বৃষ্টি হচ্ছে, সে দুপুর থেকে নেমেছে বৃষ্টি। আর বাবা এদিকে গাছগুলো সব ঠিক করছে। রজনীগন্ধা গাছটা একদম হেলে পড়ে গেছিলো, বাবা এগুলো ঠিক করছে। আমাকে এই দুটো ফুল তুলে দিলে, আমি বললাম দাও, আমি রুমের মধ্যে রাখবো। ঠাকুরের সামনে এই বাটি রেখেছি, রজনীগন্ধা ফুলগুলো এই বাটির মধ্যে রাখবো, দেখতে ভীষণ সুন্দর লাগবে। কত সুন্দর লাগছে, আর একদম চারিদিকটা গন্ধে মোমো করবে কিছুক্ষণ পর থেকেই। তা গাছে তো ফুল আছেই কিছু ফুল, আর কিছু ফুল আমি এর মধ্যে রেখে দিলাম, আর যেগুলো শুকিয়ে গিয়েছিলো সেগুলো এর মধ্যে রেখে দিয়েছি। আমার বুনুর এখানে খিদে পেয়েছে, ও বিকালবেলায় মুখটা দেখাচ্ছে না, চুরি করেছে তো, বিস্কিট চুরি করে খাচ্ছে, বিস্কিট চুরি করে, বিস্কিট। আবার দেখো, আবার আলমন্ডও খাচ্ছে, আর দেখো আলমন্ড খাচ্ছে, আবার দেখো দেখো চুরি করছে, দেখো চোর, দেখো চোর, কতগুলো করে খাচ্ছে, দেখো অতগুলো করে খায় না বাবা। আমার বুনুর নখগুলো কত বড় হয়েছে দেখো, এইগুলোর শেপ তো ঠিকই আছে, এই নখটার শেপটা দেখো, আর আঙুলটা নামা, দেখছো নখের সাইজ দেখো কতগুলো। ও নখ কাটবে না, কিন্তু এই 4টের শেপে যদি এই আঙুলটা নখ কেটে দেওয়া হয় না ভালো লাগবে, কিন্তু ও নখটা কাটবে না, ও রাখবে এই নখটা। হেই, আর আমার নখ দেখো, নখ নেই, আমি নখ রাখার চেষ্টায় আছি। আগে কত নখ রাখতাম যখন কলেজে পড়তাম, এখন আর নখ রাখাই হয় না। কিতনা সুন্দর। দিবি নখগুলো আমাকে পুজোর সময়, আমি পরে বেরোবো। কেন দিয়ে যাবে না? কেন দেওয়া যাবে না কেন? তো নিজে নরম রাখ। দেখো ভুরুটা কেমন তুলে দিচ্ছে, দেখো আবার তুলে দেখা তো। দেখছো কেন ভুরু তুলতে পারে, দুটো একসঙ্গে তোল। দুটো পারে না, কিন্তু একদিকটা পারে। আমি তো পারি না।
আরেক বোতল দেখি। তো আরও অন্যান্য কালার তোকে আমি এনে দেবো। কী বেরিয়েছে হাতে এগুলো? ঘুমাচ্ছি। আজকে রোদ নেই, ঘামাচি কোথা থেকে বেরোলো রে? বেরিয়েছে। তো র্যাশ বেরিয়েছে, কিছু লেগেছে এগুলো। বোন আর আমি মাকে আবদার করলাম যে বাইরে এত সুন্দর বৃষ্টির ওয়েদার, তো আমাদেরকে একটু রাতে ম্যাগি করে দাও, এটাই আজকে ডিনার করবো আমরা। তো মা এখানে বলে তাহলে হ্যাঁ ম্যাগি করব, বাট ফ্রাইড ম্যাগি না, এরকম স্যুপ স্যুপ করে ম্যাগি করে দেবো। তো মা এই ছোট্ট পাড়া একটা জামবাটির মধ্যেই ম্যাগি করছে। যেহেতু বৃষ্টি পড়ছে আমি বললাম তোমাকে আর ওই কড়াই টড়াই বার করতে হয় না, তুমি এর মধ্যেই ম্যাগি বানিয়ে নাও। আর 5 মিনিটস কা ম্যাগি, এটা যেখানেই খুশি যাই করো না কেন হয়েই যাবে। তো মা এরকম স্যুপ স্যুপ করে একটু ম্যাগি করে দিয়েছে। তো রাতে আজকে এটাই আমাদের ডিনার হয়ে যাবে। The next morning. গুড মর্নিং এভরিওয়ান। কালকে ব্লগটা শেষ করতে পারিনি কারণ কাল থেকে তো বৃষ্টি হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণে। আগে মোটামুটি সকাল 11টা পর্যন্ত কোনো রোদের দেখা নেই, একদম মেঘলা আকাশ। তো মনেই হচ্ছিল যে বৃষ্টি হবেই। তো বৃষ্টিটা যে কন্টিনিউয়াস হবে এত ভাবতে পারিনি। এখনও কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে আর বলছে নাকি যে বৃষ্টিটা এখনও 2-3 দিন স্টে করবে, জানি না কি হবে। তো ব্লগটা আমি কন্টিনিউ করিনি, কারেন্ট চলে গিয়েছিল আর প্রচণ্ড বৃষ্টি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর খুব সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন আগে যাবে। তো চলো আজকের মতো বাই, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।